আজ 17 এপ্রিল শুক্রবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে আগামী 19 এপ্রিল পর্যন্ত দেশের 5 বিভাগে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ক্রমশই বৃদ্ধি পাবে তাপমাত্রা, তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়া আগামী মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দুটি বিধ্বংসী নিম্নচাপ, যার মধ্যে একটি শক্তি বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 17 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 18 এপ্রিল শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গতকাল রাতেই দেশের বিভিন্ন জেলাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মেঘমালা কিন্তু আজ সকালের মধ্যেই দেশের দক্ষিণবঙ্গ থেকে কেটে গিয়েছে। তবে এখনও দেখতে পাচ্ছি সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথেই এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে শুরু করবে। আজ বেলা বাড়ার সাথে সাথেই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জেলাতে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে এই মুহূর্তে দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও বিকেলের মধ্যেই দেখতে পাবো মেঘমালা কেটে গিয়ে তীব্র তাপপ্রবাহ বাড়তে পারে এবং আজ রাতেও কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শেষ রাতের দিকে দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চিটাগং এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল শনিবার 18 এপ্রিল সকালের দিকে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, এদিকে পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রয়েছে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোর বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার সকালের দিকে। এছাড়াও দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এই অঞ্চলগুলোরও বিভিন্ন জেলাতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি কিন্তু আস্তে আস্তে দেশ থেকে উধাও হয়ে যাবে। তবে দেশের দু একটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রাতের মধ্যেই আবার দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে 19 এপ্রিলের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে কিন্তু আবারও 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে 24 থেকে 25 এপ্রিলের মধ্যেই আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাবো আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামীকাল এদিকে শনিবার বিকেলের মধ্যেই দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 34 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 35 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 32 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের দুই একটি স্থানে আবার 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়া আগামী কয়েকদিনে দেখতে পাবো তাপপ্রবাহ আরও বাড়তে পারে, যার প্রভাবে বাংলাদেশেরই কোথাও কোথাও সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তাই প্রিয় দর্শক, হিট স্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করুন এবং
তীব্র রোদে যাওয়া থেকে এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।